হ্যালো ফুটবল ফ্যান্স, বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে সেলেসাওরা মাঠে নামবে আফ্রিকার জায়ান্ট মরক্কোর বিপক্ষে। এই হাই ভোল্টেজ ম্যাচের জন্য ব্রাজিলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। চলুন দেখে নেওয়া যাক মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। গোলবারের নিচে যথারীতি বিশ্বস্ত দেয়াল হিসেবে থাকবেন অ্যালিসন বেকার। এবার আসা যাক ডিফেন্সে। 4 জনের ডিফেন্সিভ লাইনে সেন্ট্রাল ব্যাক বা ডিফেন্সের মূল দায়িত্বে থাকছেন আর্সেনালের তারকা গ্যাব্রিয়েল ম্যাগালাইস এবং অভিজ্ঞ মার্কিউনোস। এই দুই পাহারাদারের ওপর থাকবে মরক্কোর আক্রমণ রুখে দেওয়ার মূল দায়িত্ব। তবে সবচেয়ে বড় চমক থাকছে দুই ফুলব্যাকে। বাম পাশে থাকছেন সান্তোস, আর ডান পাশে রাইট ব্যাক পজিশনে দেখা যেতে পারে রজার ইবেনেসকে। রক্ষণ ভাগটা কিন্তু বেশ সলিড এবং একই সাথে কাউন্টার অ্যাটাক সামলানোর জন্য বেশ গতিশীল। ফুটবল ম্যাচ জেতা যায় মাঝ মাঠের দখলে। আর ব্রাজিলের এই একাদশের মাঝমাঠ সাজানো হয়েছে দারুণ কম্বিনেশনে। ডিফেন্সিভ মিডফিল্ডার বা দ্য শিল্ড হিসেবে থাকছেন অভিজ্ঞতার ঝুলি নিয়ে বসা ক্যাসিমিরো। তার ঠিক সামনেই গেম মেকার বা খেলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন নিউক্যাসেলের মাঝমাঠের প্রাণ ব্রুনো গিমারেস। আর আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে জাদুকরী পাসিং এবং ক্রিয়েটিভিটি ছড়াতে থাকছেন লুকাস পাকেতা। এই ত্রিও যদি নিজেদের ছন্দ খুঁজে পায় তবে মরক্কোর ডিফেন্স ভেঙে চুরমার হতে বাধ্য। এবার আসা যাক সবচেয়ে এক্সাইটিং পার্টে, আক্রমণ ভাগে। উইং দিয়ে গতি আর ড্রিবলিং এর ঝড় তুলতে বাম পাশে থাকছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। তার গতি আর স্কিল যে কোনো ডিফেন্সের জন্য এক আতঙ্কের নাম। ডান প্রান্তে থাকছেন বার্সেলোনার তারকা রাফিনহা, যার নিখুঁত ক্রস এবং দূরপাল্লার শট মরক্কোকে বিপদে ফেলতে পারে। আর সেন্ট্রাল ফরওয়ার্ড বা নাম্বার 9 পজিশনে গোল করার মূল দায়িত্ব থাকছেন ম্যাথিউস কুনহা। এই ত্রিও রসায়ন মরক্কোর বিপক্ষে গোলের বন্যা বইয়ে দিতে পারে। রক্ষণ, মাঝমাঠ আর আক্রমণ সব মিলিয়ে এই একাদশটি কিন্তু পেস, এক্সপিরিয়েন্স আর স্কিলের এক দারুণ কম্বিনেশন। তবে ফুটবলের মাঠে যে কোনো কিছুই হতে পারে। আপনার কি মনে হয় এই একাদশ নিয়ে মরক্কোর বিপক্ষে কি ব্রাজিল সহজে জয় পাবে, নাকি একাদশের অন্য কোনো পরিবর্তন আনা উচিত? আপনার মতামত কমেন্টস করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।